দরবারের যারা অভিযুক্ত হয়ে বাদশাকে হত্যাকারী হিসেবে যারা পরিকল্পনাকারীর অংশ হিসেবে যারা জেলখানায় ঢুকছিল এই তাদের বর্ণনা দিলেন। ইউসুফ আলাইহিস সালাম বর্ণনা দিলেন যার মাথা থেকে ঝুড়ি থেকে পাখি ঠোকরায়া ঠোকরায়া যে আঙ্গুর খাচ্ছে তাকে বললেন যে তুমি বাদশাকে হত্যাকারীর পরিকল্পনায় তুমি অভিযুক্ত হয়ে তুমি ফাঁসিতে ঝুলবে এবং তোমার মাথার তোমার মাথার যে এই শুকনো যে এই যে তোমার ঝুড়ি থেকে মাথা থেকে যে পাখি ঠোকরায় খাবে, ফাঁসির পরে তোমার মাথার খুলিতে পাখি ঠোকরায়া করবে, পাখি ঠোকরাবে। এই যে বর্ণনা করলেন তিনি বিচলিত হয়ে গেলেন এবং যিনি আঙ্গুর চিপে যিনি রস বের করছেন তাকে বললেন যে তুমি তোমার পূর্বের পেশায় ফিরে যাবে এবং তুমি বাদশার এই খাদেম হিসেবে তুমি আবার নিযুক্ত হবে। তো ওই যে খাদেম হিসেবে নিযুক্ত হবে ওই লোক ঠিকই মুক্তি পেলেন এবং বাদশার খাদেম হিসেবে নিযুক্ত হলেন। এই যে স্বপ্ন, ওই যে বাদশাহ অদ্ভুত স্বপ্ন দেখলেন, তিনি বাদশাকে বললেন যে আমি এমন একজনকে জানি জেলখানায় যিনি আপনার স্বপ্নের উপযুক্ত ব্যাখ্যাকারী হিসেবে আমি আপনাকে সংবাদ দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালামকে আনা হলো, তিনি এই সুন্দর ব্যাখ্যা দিলেন এবং এই ব্যাখ্যা এই মিশরের ফারাও বাদশার পছন্দ হলেন এবং তিনি এই ভুল ব্যাখ্যা দানকারী হিসাবে এবাদতখানার যে বহুত্ববাদী যে খোদার ইবাদত করত, শিরক করত, তাদেরকে তিনি বয়কট করলেন এবং তাদেরকে অপমান অপদস্থ করলেন। এখান থেকে আসলে ইউসুফ আলাইহিস সালাম এই রাজ দরবারে যে আজিজে মিশর কিভাবে হলেন তার সূচনা হলো এই সুন্দর খোয়াব ব্যাখ্যাকারী হিসেবে তিনি বাদশার নজরে আসলেন এবং পরবর্তীতে বাদশাহ তাকে জেল থেকে মুক্তি দিলেন। তিনি এই যে যেহেতু তিনি 7 বছর প্রথম 7 বছর 60টি শীষ 60টি তরতাজা শীষ তিনি ব্যাখ্যা করলেন। প্রথম 7 বছর যে এই যে মিশরে প্রচুর ফসল ফলবে, 60টি গরুর ব্যাখ্যা 60টি শীষ তিনি দিলেন। 60টি গরুর ব্যাখ্যা 7 বছর তিনি দিলেন। মিশরে গরুকে বছর হিসেবে গণ্য করা হইতো, তা 60টি গরু মানে 7 বছর আর 60টি শীষ মানে ফসল। তিনি বললেন যে মিশরে প্রথম 7 বছর প্রচুর ফসল হবে, এমনকি পাথরের উপরেও যদি কেউ বীজ বপন করে সেখানেও ফসল হবে। তা প্রথম 7 বছর প্রচুর ফসল এর নমুনা হচ্ছে এই 60টি তরতাজা শীষ এবং এই পরবর্তীতে 60টি শীষকে শুকনো শীষ খেয়ে ফেলা, এর অর্থ হচ্ছে পরবর্তী যে 7 বছর প্রচুর কি হবে, প্রচুর খরা হবে, তখন আর ফসল ফলবে না, আসমান থেকে আর বৃষ্টি হবে না, অর্থাৎ দুর্ভিক্ষ দেখা দেবে পরবর্তী 7 বছর। তো তার কাছে বাদশাহ সমাধান চাইলেন। তিনি চমৎকার একটা সমাধান দিলেন বাদশাকে যে প্রথম 7 বছর যে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হবে, এই ফসলের যতটুকু খাওয়া এবং যতটুকু বীজ সংরক্ষণ করা যায় অতটুকু রেখে বাকি সবগুলো সংরক্ষণ করতে হবে। এবং ইউসুফ আলাইহিস সালাম একটা দেখেন মানে প্রজ্ঞা আর এই বেলায়েত জ্ঞানের পাওয়ার কতটুকু। ইউসুফ আলাইহিস সালাম বাদশাকে বললেন যে গমের শীষ থেকে দানা কখনো আলাদা করা যাবে না, গমের শীষ সমেত গম রক্ষণাবেক্ষণ করতে হবে, আর যেটুকু খাওয়ার কাজে লাগবে ওইটুকু বের করতে হবে। তা তারা খাওয়া এবং বীজের জন্য যেটুকু লাগে সেটুকু রেখে বাকিগুলো এরকম সংরক্ষণ করলেন। আর ঠিকই দুর্ভিক্ষ এসে গেল এবং ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে বাদশাহ খুশি হয়ে মুক্তি দিলেন এবং ইউসুফ আলাইহিস সালামকে
তিনি এই কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। প্রথম বছর ইউসুফ আলাইসাল্লাম কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্থাৎ খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া, এক অভিনব প্রক্রিয়া, তিনি গোদাম নির্মাণ করলেন 7 স্তরে। যেন প্রথম স্তরে যেন মাটি থেকে খানিকটা উপরে গম রাখা হয়, দ্বিতীয় স্তরে যেন আলো বাতাস চলাফেরা করে এরকম অবস্থা রেখে দ্বিতীয় স্তর নির্মাণ করা হয়, তৃতীয় স্তরে তিনি এমন করলেন ওখান থেকে তিনি আরও একটু গ্যাপ দিলেন, পর্যাপ্ত আলো বাতাস। এইভাবে তিনি 7 স্তরে তিনি এই গুদামগুলো নির্মাণ করলেন মাচা করে করে, এবং সেখানে এভাবে তিনি গম সংরক্ষণ করলেন। তো এই যে প্রথম বছরের সংরক্ষণ প্রক্রিয়া, এইটা বাদশাহ এবং বাদশার রাজদরবারের যারা ছিলেন, বিশেষ করে ওই সময়ের যে আজিজে মিশর এবং বাদশাহ ছিলেন, তাদের কাছে অভিনব এটা মনে হলো, এবং তারা ইউসুফ আলাইসাল্লামকে এই কৃষি মন্ত্রণালয়ের পাশাপাশি তারা আমি একটা জিনিস ভুলে গেছি, এর মধ্যে ওই আজিজে মিশর, এর মধ্যে আজিজে মিশর কিন্তু মারা গেলেন। অর্থাৎ জোলাইখার যে স্বামী আজিজে মিশর, যিনি ফারাও বাদশার, মিশরের বাদশার যিনি রাজ উপদেষ্টা ছিলেন, এর মধ্যে কিন্তু তিনি ইন্তেকাল করলেন, তিনি মারা গেলেন। তার যে পদ ইউসুফ আলাইসাল্লামকে ওই বাদশাহ তার পদে ইউসুফ আলাইসাল্লামকে আরোহণ করলেন। আরোহণ করার পরে তিনি ঘোষণা দিলেন যে ইউসুফ আলাইসাল্লাম আজিজে মিশর। তা তিনি দুর্ভিক্ষটা খুব চমৎকারভাবে মোকাবেলা করলেন এবং আজিজে মিশর হয়ে গেলেন। আমি শর্টে বলছি, অনেক ঘটনা, লম্বা ঘটনা। ইউসুফ আলাইসাল্লাম যখন দুর্ভিক্ষ শুরু হলো, তখন কানান থেকে ইউসুফ আলাইসাল্লামের সৎ ভাইরা এই খাদ্যের ইয়াকুব আলাইসাল্লামের পরামর্শে তারা মিশরে এই খাদ্যের জন্য তারা মিশরে তাদের যতটুকু সামর্থ্য ছিল, এই সামর্থ্য নিয়ে তারা মিশরে গেলেন খাদ্য আনার জন্য। এবং মিশর থেকে তার অনেক ঘটনা, আমি ওই ঘটনায় যাব না, সেটা পরের ব্যাপার। তারা খাদ্য নিয়ে গেলেন। পরবর্তীতে এই ইউসুফ আলাইসাল্লামের 7 ভাই নানা অপদস্থ হলেন। ইউসুফ আলাইসাল্লাম তাদেরকে চিনতে পারলেন, কিন্তু পরিচয় দিলেন না। একটা পর্যায়ে ইউসুফ আলাইসাল্লামের শোকে ইয়াকুব আলাইসাল্লাম অন্ধ হয়ে গেলেন, এবং ইউসুফ আলাইসাল্লাম প্রথমবার, দ্বিতীয়বার যখন তারা গেলেন, তখন এই ইয়াকুব নবীর কাছে তারা বললেন যে আব্বা, আপনি যদি আমাদের সাথে বিনিয়ামিনকে দেন তাহলে আমরা 1 বস্তা বেশি খাদ্য পাবো, কারণ আজিজে মিশর বর্তমানে তিনি খুব দয়াবান এবং তিনি উদার হস্ত। তা ইয়াকুব নবীর পূর্বের অভিজ্ঞতা থেকে তাদেরকে খুব বিনিয়ামিনকে তিনি কিছুতেই দিবেন না, ইউসুফ আলাইসাল্লাম ছোটো ভাই, কারণ তার অভিজ্ঞতা হচ্ছে ইউসুফ আলাইসাল্লামকে তারা কুয়ায় ফেলে দিয়ে, যেটা তারা বলে নাই, তারা ইউসুফ আলাইসাল্লামকে তারা কুয়ায় ফালায় দিয়ে ইউসুফ আলাইসাল্লামের যে জামা কাপড়, এই নেকড়ের হামলায় যে সমস্ত ভেড়াগুলো রক্তাক্ত আহত হয়েছিল, ওই ভেড়ার রক্তের সাথে ওই জামা কাপড়ের রক্ত মাখায়া তারা ইয়াকুব নবীকে তারা গিয়ে উপস্থাপন করলেন যে আমরা খেলতেছিলাম, আমরা শিকারে ব্যস্ত ছিলাম, আর ফাঁকি দিয়ে ইউসুফকে নেকড়ে নিয়ে গেছে, এই যে তার জামা কাপড়। ইয়াকুব নবী তাদেরকে বিশ্বাস করলেন না এবং তাদেরকে ভৎসনা করলেন। ইয়াকুব নবী ওই জামাকাটা রেখে দিলেন। এই অভিজ্ঞতা থেকে বিনিয়ামিনকে ইউসুফ আলাইসাল্লাম কখনো তাদের কাফেলায় দিতে চাননি, যেহেতু তারা খুব ওই দুর্ভিক্ষের মধ্যে খাদ্যের অভাবে ছিলেন। এক পর্যায়ে তারা বিনিয়ামিনকে এই মিশরে নিয়ে গেলেন। ইউসুফ আলাইসাল্লাম কৌশলে তাদের কাছ থেকে জেনেছেন, তিনি তো বুঝতে পেরেছেন, কৌশলে জেনেছেন যে এই
তাদের পিতা এবং পরিচয়, তিনি বললেন যে তোমাদের আর এক ভাই আছে না বেনিয়ামিন, কয় তাকে সাথে নিয়ে এসো, তাহলে আরও বেশি পাবে। তার সৎ ভাইয়েরা কিন্তু ইউসুফ আলাইসাল্লামকে চিনতে পারে নাই, ইউসুফ আলাইসাল্লাম কিন্তু তাদেরকে চিনতে পারছে, পরিচয় দেন নাই, তিনি কৌশলে নিয়ে গেছেন। এবং তিনি এই যখন তাদেরকে বস্তার মধ্যে যখন তাদেরকে গম দেওয়া হয়, এই গমের বস্তার মধ্যে ইউসুফ আলাইসাল্লামের পরামর্শে এই এই মানে এই ফারাও সৈন্যরা একটা স্বর্ণের পেয়ালা, আজিজি মিশর মানে ইউসুফ আলাইসাল্লাম স্বর্ণের পেয়ালা লুকায় রাখে, এবং এই এটা বিনিয়ামিনের এই বস্তার মধ্য থেকে এটা পাওয়া যায়। এবং এই কানানের রীতি অনুযায়ী যদি কেউ যদি চুরির অভিযুক্ত হয়, তাকে ওই ব্যক্তি গোলাম হিসেবে রেখে দিতে পারে, গোলাম হিসেবে তিনি রেখে দেন এবং তাকে পরিচয় দেন, তার সাথে অনেক কিছু হয়, এটা পরের ব্যাপার, এটা অনেক লম্বা ঘটনা। পরবর্তীতে ইউসুফ আলাইসাল্লামের এরা পরে ইউসুফ আলাইসাল্লাম পরিচয় দেয়, তারা ভুল স্বীকার করে, ইয়াকুব আলাইসাল্লাম খুব কষ্টে তাদেরকে ক্ষমা করে, এবং ইয়াকুব আলাইসাল্লাম সহ এই ইউসুফ আলাইসাল্লামের যে বাকি সৎ ভাই 10 ভাই এবং বিনিয়ামিন 11, ইউসুফ আলাইসাল্লাম সহ 12, এই ইউসুফ আলাইসাল্লাম বাদে বাকি 11 ভাই এবং তাদের পরিবার পরিজন ছেলে মেয়ে সবাই গিয়ে মিশরে গিয়ে বসতি স্থাপন করে। ইউসুফ আলাইসাল্লাম ওই সময়ের ফারাও বাদশাকে আবেদন করে যে আমি আমার পিতামাতাকে আমি আমি মিশরে নিয়ে আসতে চাই। তিনি খুব খুশি হয় এবং তিনি রাজকীয়ভাবে তাদেরকে রাজকীয়ভাবে তাদেরকে বরণ করে নেয়। ইউসুফ আলাইসাল্লাম বরণ করে নেয়। ইউসুফ আলাইসাল্লাম তাদেরকে মিশরে নিয়ে যায় এবং মিশরের একটা খুব সুন্দর একটা সমতল অঞ্চলে তাদেরকে গৃহ নির্মাণ করে বসবাস করতে থাকে। এই হলো এই বনি ইসরায়েলের এই কানান থেকে এই মিশরে পদার্পণ। এই বনি ইসরায়েল কানান থেকে মিশরে আসলো, আর এই বনি ইসরায়েলের বিপরীতে যেটা জাতি ছিল সেটা ছিল কিপ্তি এবং বনি ইসরায়েল এখানে বসবাস শুরু করে। বন্ধুরা, এই বনি ইসরায়েলের ইউসুফ আলাইসাল্লামের যে সৎ ভাই ছিল 10 জন, এই 10 ভাইয়ের একজনকার নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার ঘরে ইউসুফ আলাইসাল্লামের ইন্তেকালের পরে, ইয়াকুব আলাইসাল্লামের ইন্তেকালের পরে, ইউসুফ আলাইসাল্লামের ইন্তেকালের পরে এই গোত্রের অন্যান্য সব ওই পর্যন্তই শেষ হয়ে যায়। আর এই ইয়াহুদার গোত্র থেকে হজরত মুসা আলাইহিস সালামের জন্ম হয়। বনি ইসরায়েল এই পর্যন্ত পুরো ইসহাক আলাইসাল্লাম থেকে শুরু করে মুসা নবী পর্যন্ত যত নবী এসেছে, এই সমস্ত নবীকে বনি ইসরায়েলদের নবী হিসাবে গণ্য করা হতো। কিন্তু ইউসুফ আলাইসাল্লামের সৎ ভাই সবচেয়ে বড় যিনি, তার নাম ছিল ইয়াহুদা। ওই ইয়াহুদার বংশজাত জন্মগ্রহণ করে মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালাম থেকে, ওই ইয়াহুদা থেকে সূচনা হয় ইহুদি গোত্র। এভাবে বনি ইসরায়েল থেকে ইহুদি গোত্র রূপান্তরিত হয়ে আজকে যে আমরা ইহুদি জাতি বলি, এই ইহুদি জাতির গোড়াপত্তন হয়। এবং এই ইহুদি জাতি মিশরে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে এবং ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে তারা ব্যাপক কর্তৃত্ব পায়। এর মধ্যে উত্থানটা কিভাবে, এখান থেকে উত্থান শুরু হলো তাদের ব্যবসা বাণিজ্য সব কিছুতেই তাদের কর্তৃত্ব। বন্ধুরা, একটা পর্যায়ে এই ইহুদি জাতি মুসা আলাইহিস সালামের যে জাতি, এরা প্রায় সব কিছুতে রাষ্ট্রীয় কাঠামো বাদে সমস্ত চাকরি, বিশেষ করে ব্যবসা, ফেরাউন
ওই সময়ের যে রামেসিস টু, মানে এই ইয়াকুব আলাইহিসসালামের যে বিনিয়ামিন এবং ইউসুফ আলাইহিসসালাম, এরা চলে যাওয়ার পরে এই গোত্রটা ওখান থেকে, এই গোত্রটা প্রায় মানে নিষ্ক্রিয় হয়ে যায়। এবং ইয়াহুদা যে, অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালামের যে পুত্র, বড় সন্তান, ইউসুফ আলাইহিসসালামের যে বড় সৎ ভাই, তার গোত্রটা প্রতিপত্তি লাভ করে, তার গোত্রটা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে পুরো মিশর। এবং এই মিশরে তারা ইহুদি জাতি নামে তারা বিকাশ লাভ করতে থাকে। অপরদিকে এই বনি ইসরায়েল থেকে ইহুদির শুরু হলো ইয়াহুদা থেকে। এই ইয়াহুদা থেকে যখন শুরু হলো, তখন বনি ইসরায়েল নামটা আড়ালে চলে গেল, ইয়াহুদার নামটা আগেই শুরু হলো ইহুদি। পুরো জাতিগত নাম হচ্ছে বনি ইসরায়েল, আর সম্প্রদায়গত নাম হচ্ছে ইহুদি। পুরো জাতিটা মানে কানান থেকে শুরু করে মিশর যাওয়া পর্যন্ত, এবং মিশরে ইয়াহুদের গোত্র বিস্তৃত হওয়া পর্যন্ত পুরো গোত্রটার নাম ছিল বনি ইসরায়েল। আর ইয়াহুদা থেকে যখন মুসা আলাইহিসসালামের বিকাশ হলো, তখন ওখান থেকে ইহুদি জাতির উত্থান শুরু হলো। অপরদিকে ওই সময়ে যে সমস্ত আদি অধিবাসী ছিল মিশরের, তারা কিপ্তি নামে তারা পরিচিত হলো। এবং ওই কিপ্তিদের, ওই মুসা আলাইহিসসালামের আগমনের পূর্বে রামেসিস টু, ওই যে কিপ্তি, ওই কিপ্তিদের রাজা ছিল ফারাও, যাকে আমরা ফেরাউন নামে চিনি, যিনি নামে ছিল রামেসিস টু, আর রাষ্ট্রীয় উপাধি ছিল ফেরাউন। ওই যে ফেরাউন, উনি দেখলেন, আমি এখানে শেষ করব, উনি দেখলেন যে একটা সুই কিনতে গেলে সুইটা কিনা লাগে ইহুদির কাছ থেকে। ব্যাপারটা ক্লিয়ার? ইহুদি জাতি ব্যবসায়ী জাতি। আপনারা আমার কথা বিশ্বাস করবেন কি না, পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক গবেষণায় যত ব্যাপ্তি ঘটেছে, সমস্ত ব্যাপ্তির পিছনে এক হচ্ছে বিজ্ঞানে মুসলমান, আর মানে মুসলমান সভ্যতা পরে আসলো, অন্যান্য সমস্ত ব্যক্তির পিছনে ইহুদিদের অবদান সবচেয়ে বেশি। বন্ধুরা, আমি যদি বলি যে যত আমার ফোন আসতেছে, আমি যদি বলি যে মিশরের পিরামিড পরবর্তীতে যে এর যে আরও বেশি সংস্কার হয়েছিল, আমি যদি বলি যে সমস্ত গবেষণা জ্ঞান বিজ্ঞানের এই উন্নততর স্তরের আবিষ্কারের পেছনে সবচেয়ে বেশি অবদান যে জাতির, সেটা হচ্ছে ইহুদি জাতি। এবং আমি যদি এটাও বলি যে সুদ প্রথার চালু করছেন ইহুদি জাতি, আমি যদি বলি ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করেছেন এই ইহুদি জাতি, আমি যদি বলি যে সমস্ত এনজিও সব কিছুর প্রবর্তক ইহুদি জাতি, আমি যদি বলি যে পৃথিবীর এই যে বিভিন্ন চ্যানেল বলি, ইংলিশ চ্যানেল, অমুক চ্যানেল, তমুক চ্যানেল, যত চ্যানেল আছে, সব কিছুর আবিষ্কারের পেছনের যে মূল হোতা ইহুদি জাতি, এটা অস্বীকার করার কারো কোনো উপায় নেই। মুসলমানরা একটা সময় বিজ্ঞানে রাজত্ব করেছে, কিন্তু মুসলমানরা যারা এই বিজ্ঞানের জন্ম দিয়ে যারা বিজ্ঞানকে গবেষণায় উন্নততর নিয়ে গেছে, মুসলমানরা প্রত্যেকটা মুসলমানকেই কাফের, মুরতাদ উপাধি দিয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, আমার এই কথার মানে কেউ ভুল প্রমাণ করতে পারবেন না। আপনারা ইতিহাস ঘেঁটে দেখবেন
ইবনে সিনাও কাফের উপাধির সম্মুখীন হয়েছিলেন। আপনারা দেখবেন জ্যোতির্বিজ্ঞানে এই যে আল বিরুনি, তিনিও কাফের উপাধির সম্মুখীন হয়েছেন। আপনারা দেখবেন নাসিরুদ্দিন আল তুসি, জাবির ইবনে হাইয়ান, প্রত্যেকটা বিজ্ঞানীকে সমাজ থেকে বিতাড়িত করে কাফের উপাধি দেওয়া হয়েছিল। এটা মুসলমানদের ইতিহাস। অথচ এই যে মুসলমান, এই মুসলমানের জাদু